হ্যালো বন্ধুরা, গতকালকে আপনাদের মাঝে পোস্টের যে রেশিওর কথা বলছিলাম, রেশিওটা বলতে আপনার রিচ রেশিও 0.5x টাইপিক্যাল আপনার যে কন্টেন্টের কথা বলছিলাম, ওই কন্টেন্টের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলাম এবং সমাধানটা আজকে আলোচনা করব। আমি গতকালকে যে কথাটা বলছিলাম সেটা একটু মনোযোগ সহকারে শুনেন, আবার একটু রিপিট করি। দেখেন, পোস্টের থাম্বনেল আকর্ষণীয় না হওয়া, এরপরে ক্যাপশনে কল টু অ্যাকশন না থাকা, এরপরে ভিডিওর প্রথম 3 সেকেন্ড বোরিং করা, এরপর সময় মতো পোস্ট না করা, এরপরে শেয়ার বা সেভ কম হচ্ছে। আপনার বিগত দিনের যে ভিডিওগুলার শেয়ার ছিল এবং সেভ ছিল সেটা আজকে কম হচ্ছে, বিগত দিনে ভালো ছিল আর বর্তমানে কম হইতেছে, বর্তমানে ভালো র্যাঙ্ক করতেছে না। এরপরে আপনি ইনসাইডে করণীয় কী, সেই করণীয় কীটা যে আমি আলোচনা করছি, তাহলে ওই সময় আপনাকে কি বলছিলাম ভালোভাবে খেয়াল করেন, যে ইনসাইড দেখে বুঝুন কোন দিকে আপনার পোস্টটা চলে যাচ্ছে। এবং থাম্বনেল এবং টাইটেলে আই ক্যাচিং ঠিক আছে কিনা বা আই ক্যাচিং বাড়ান। এই বাড়ানোর জন্য আপনি কি কি কাজ করা লাগবে সেটাও আপনাকে এই ভিডিওতে বলে দিব। এরপরে অডিয়েন্স অ্যাক্টিভ না থাকে, মানে অডিয়েন্স অ্যাক্টিভ যখন না থাকে তখন আপনি ভিডিও পোস্ট দিতেছেন, অর্থাৎ এখানে আসবে কি অডিয়েন্স অ্যাক্টিভ টাইম। আপনার ভিডিও যদি ভাইরাল করতে হয়, অডিয়েন্স যখন অনলাইনে থাকে তখন আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে বা পোস্ট করতে হবে। এরপরে কি আছে, আগে ভালোভাবে পারফরমেন্স করা কন্টেন্টগুলো আপনি রিআপলোড করতে পারেন বা রিপোস্ট দিতে পারেন। আমি কিন্তু এই কথাগুলো বলছি। এরপর আপনার পোস্টের ভিউ কমে গেলে আপনি কি করবেন আপনি কয়েকটা কাজ করবেন। এখন মনোযোগ সহকারে শোনেন, এই যে কথাগুলো বললাম, আপনার ভিডিওর যদি ভিউজ কমে, রিচ কমে, তাহলে আপনার যদি আপনার ওই রেশিও কমে যে 0.5x, তাহলে আপনাকে একটু অ্যানালাইসিস করে ভালো কন্টেন্ট দিতে হবে। যে কন্টেন্টগুলো ভাইরাল কন্টেন্ট, ওই ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। ভাইরাল কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনার কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ বাড়বেই। আপনি যত ধরনের ভিডিও করেন না কেন বন্ধুরা, আপনি যে টাইপের ভিডিও করেন না কেন, আপনাকে রিচ এঙ্গেজমেন্টের বিষয় খেয়াল রাখতেই হবে। প্রথম 3 সেকেন্ডের যে কথা, এটা বোরিং করাই যাবে না। এটা আপনার এখানে ক্লিক বাইট করতেই হবে। ক্লিক বাইট অর্থ আপনার ওই ভিডিওতে 3 সেকেন্ডের ভিতরে যখন মানুষ যেন ওই কথা শুনে যেন থামে যায়। আপনি এমন একটা টপিক নিয়ে কথা বললেন, মানুষ যেন 3 সেকেন্ড কথা শুনে থেমে যায় এবং আপনার কথাগুলো কন্টিনিউ শুনতে থাকে বা শোনার আগ্রহ তৈরি হয়। এইভাবে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে।